অবশেষে সুপারম্যান সেজে রূপাইকে বাঁচিয়ে তাকে জড়িয়ে ধরল রেহান। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গুন্ডাদের কথা মতো রূপাই ফোনটা হাতে নেয়, রেহানকে ফোন করে। রেহান তখন বলে, কি ব্যাপার রূপাই, তুমি আমাকে এতক্ষণ পরে কল ব্যাক করলে, কি হয়েছে তোমার, আর তুমি কোথায় বা আছো? অনেকটা রাত হয়ে গেছে। রূপাই রেহানকে বলে, আমি যেখানেই আছি না কেন আপনাকে না আমাকে নিতে আসতে হবে। তখনই রূপাইয়ের কথা শুনে রেহান বলে, হঠাৎ করে তুমি এমন কথা কেন বলছো? তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি? তোমার কথা কিন্তু আমি একদম বুঝতে পারছি না। তখনই রূপাই বলে, না আসলে আমার জেঠি চলে গিয়েছে, আমাকে অন্য একজন ড্রাইভারের সঙ্গে আসতে হবে, সেজন্য আমি ভয় পাচ্ছিলাম, আপনাকে আসতে হবে, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। রূপাইয়ের কথা শুনে রেহান তখন প্রশ্ন তোলে, তুমি যে বিয়ে বাড়িতে আছো, তোমার আশেপাশে তো কোনো শব্দ পাচ্ছি না। তখনই রূপাই বলে, আমি আশেপাশ থেকে একটু দূরে আছি, আপনার সঙ্গে কথা বলবো বলে আমি টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন। এদিকে রূপাইয়ের কথা শুনে তখনই রেহান বলে, রূপাই তো এমনভাবে কোনোদিন কথা বলে না, তার মানে রূপাই বিপদের মুখে আছে। এই বলেই তখন সুপারম্যানের মুখোশটি হাতে নেয় রেহান। রেহান যখনই ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখনই রেহানের মা প্রশ্ন করে, এত রাতে তুই এবার কোথায় যাচ্ছিস? রেহান তখন বলে, আমার একটু কাজ রয়েছে, রূপাইকে আনতে হবে। রেহানের মা বলে, এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে কে কোন দিন রান্না করবে, আর হ্যাঁ এত রাত করে যাচ্ছিস। রেহান তখন বলে, আসলে রূপাইয়ের সঙ্গে কেউ নেই, ওর জেঠি চলে গিয়েছে, ওকে নাকি আরেকজনের সঙ্গে আসতে হবে। এদিকে জেম্মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যা সাবধানে বাড়িতে নিয়ে আসবি। রেহান সেখান থেকে চলে গেলে জেম্মা তখন মিশকাকে বলে, যাও মিশকা, আজকে ডিনারের দায়িত্ব তোমার, তাই তুমি রান্না বান্না করো। তখন এবার মিশকা বলে, আজকে থেকেই কাজ করতে হবে? জেম্মা তখন বলে, হ্যাঁ যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকে থেকেই কাজ করতে হবে। অন্যদিকে অন্ধকারে চলে আসে সেই জঙ্গলে যেখানে রূপাই ঠিকানা দিয়েছিল। তখনই রেহান মনে মনে বলে, এরকম একটা জায়গার মধ্যে কোথাও আশেপাশে তো বিয়ের কোনো আয়োজন দেখতে পাচ্ছি না, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম নিশ্চয়ই বিপদের মুখে আছে। এদিকে রূপাই গুন্ডাদেরকে বলে, আমার নার্সবাবু আসছে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। গুন্ডারা তখন বলে, আগে আসুক, তারপর দেখা যাক ক্ষতি করি বা না করি সেটা তো পরের বিষয়। রেহান আবারও রূপাইয়ের ফোনে ফোন করতে থাকে, ফোনটা রিসিভ করে। তখনই রেহান বলে, কি ব্যাপার, তুমি কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না, আশেপাশে কোনো বিয়ের অনুষ্ঠান দেখতে পাচ্ছি না, তুমি এক্সাক্ট লোকেশন আমাকে বলো। রূপাই তখন বলে, আপনি যেহেতু চলে এসেছেন, আপনি একটু সামনে এগিয়ে আসুন, তারপরে আমার বাসটা দেখতে পারবেন, বাসের সামনে আমরা সকলে রয়েছি। রূপাইয়ের প্রশ্ন শুনে তখনই রেহান বলে, তোমরা সকলে মানে কিছুই তো বুঝতে পারছি না। রূপাই তখন বলে, আমরা সকলে বলতে কি, বিয়ের বরযাত্রী রয়েছে, তারা সকলে আমরা একসঙ্গে রয়েছি। এই বলেই তখন ফোনটা কেটে দেয়। আর তখনই রেহান হাতে থাকা মাস্কটি বের করে। আর তখনই রেহান বলে, রূপাইকে বাঁচাতেই হবে। রূপাইয়ের কথা শুনে যেটা মনে হচ্ছে আশেপাশে ভয়ঙ্কর কেউ আছে, ওকে নিশ্চয়ই জিম্মি করে রেখেছে, আমাকে যে করে হোক রূপাইকে আজকে বাঁচাতে হবে। রূপাই গুন্ডাদের কাছে রিকোয়েস্ট করে কোনো ক্ষতি যেন না হয়। তখনই গুন্ডারা বলে, আসুক, শুধু বাস না, বাসের ভিতরে তোর বরটাকেও আগুনে পুড়ে একদম ছারখার করে দিব। এই কথা শোনার পর রূপাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাসের পিছনে এসে দাঁড়িয়ে থাকে রেহান। রেহান এসেই দেখতে পায় রূপাইকে ঘিরে ফেলেছে গুন্ডারা। আর তখনই রেহান অ্যাটাক শুরু করে দেয়। পিছন দিক থেকে এক গুন্ডাকে ধরে বাসের পিছনে নিয়ে তাকে মারতে শুরু করে রেহান। অন্যদিকে রান্নাঘরে মিশকা রান্না করছিল। কিছুক্ষণ পরেই সেখানে শালু চলে আসে। শালু তখন মিশকার দিকে তাকিয়ে বলে, এ কি, কিছুই তো করতে পারছো না, তোমার কি হেল্প লাগবে নাকি? তখন শালুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তুমি একটু হেল্প করে দাও না, আমি একা তো এত কিছু করতে পারছি না। অন্যদিকে আড়াল থেকে তখন জেম্মা বলে, না শালু, আজকে তোমার রান্নার ডেট না, আজকে মিশকা রান্না করবে। এই বলে তখন শালু সেখান থেকে চলে যায়। হঠাৎ করে গুন্ডাদের সর্দার লক্ষ্য করতে পায় তাদের দলের লোকজন একজন নেই। আর ঠিক সেই মুহূর্তে সন্দেহ করে আবারও রূপাইয়ের ফোন থেকে ফোন করে রেহানকে। আর ফোনটায় বেজে ওঠে। আর এতে করেই ধরা পড়ে যায় রেহান। তখনই গুন্ডা আবারও বন্দুক বের করে রূপাইয়ের মাথায় ধরে বলে, আমি জানি তুই এখানেই আছিস, এক্ষুনি বেরিয়ে আয়, 1 2 3 গণবো, তা না হলে কিন্তু এক্ষুনি গুলি করে দেব। এই কথা শোনার পর তখনই রেহান আড়াল থেকে বেরিয়ে আসে। আর রেহান এবং গুন্ডা এবং মুখোমুখি হয়ে পড়ে। গুন্ডা তখন বলে, তুই মুখোশ পরে এসেছিস, দেখি তো তোর চেহারা একটু দেখি। তখন গুন্ডারা রেহানের মুখ থেকে সেই সুপারম্যানের মাস্কটি খুলে ফেলে। আর তখনই রূপাই দেখতে পায় এটাই হলো তার নার্সবাবু। অন্যদিকে ফোন করে এবার মধু মিশকাকে। মিশকা তখন বলে, বারবার আমাকে কেন ফোন করছো সেটাই তো বুঝতে পারছি না। তখনই মিশকার কথা শুনে মধু বলে ওঠে, রেহান আর রূপাই কি বাড়িতে ফিরেনি নাকি? মিশকা তখন বলে, না এখনও তো ফিরেনি। আর তুমি বারবার ওদের খোঁজ কেন নিচ্ছ, মানে তুমি কি ওদেরকে কোনো ট্র্যাপের মধ্যে ফেলছো নাকি, কিছুই তো বুঝতে পারছি না। মধু তখন বলে, আরে না তেমন কিছু না, তুমি এমন কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও, আমার হঠাৎ করে মনে হলো আর কি, সেজন্য। মিশকা তখন বলে, না না, তোমার কথাবার্তা শুনে আমার তো এটা মনে হচ্ছে না, তুমি নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করছো, আমার কাছ থেকে কোনো কিছু লুকিও না, তুমি আমাকে বলো। মধু তখন বলে, আচ্ছা এখন রাখছি, পরে আবার কথা হবে। মধু তখন মনে মনে বলে, ওদেরকে এতগুলো টাকা দিলাম, ওরা তো একবার ফোন করে আমাকে জানালো না কি অবস্থা, ওরা ওখানে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে গুন্ডারা মিলে রেহানকে বাসের ভিতর নিয়ে আসে এবং রেহানের সারা শরীরে পেট্রোল ঢেলে দিতে শুরু করে।
করে। কিছুক্ষণ পরই রেহান সকল গুন্ডাদেরকে মারধর করতে শুরু করে। এর কিছুক্ষণ পরই পুলিশ সেখানে চলে আসে আর পুলিশ সমস্ত গুন্ডাদেরকে ধরে ফেলে। তখনই রূপাই বলে, ওদের পেট থেকে আসল সত্যিটা বের করবেন। ওরা আমার এবং জেঠির থেকে বেশি বেশি মারতে চেয়েছিল নার্সবাবুকে, কিন্তু কেন, কে এই কাজগুলো করতে বলেছে, সমস্তটা বের করবেন। পুলিশ তখন বলে, আমরা দেখছি, আপনারা চিন্তা করবেন না। পুলিশ সেখান থেকে চলে গেলে নিচে পড়েছিল সেই সুপারম্যানের মাস্কটি। তখনই রূপাই সে সুপারম্যানের মাস্কটি হাতে নিয়ে বলে, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিকই, আপনি হলেন সুপারম্যান, তাই না? এই বলে তখন রূপাই জড়িয়ে ধরে ফেলে রেহানকে, আর রেহানও রূপাইকে জড়িয়ে ধরে ফেলে। বাড়িতে ফিরে আসে দুজনেই, আর বাড়িতে এসেই দেখতে পায় যে মিশকার খাবার খেয়ে শালু ভীষণ রকম রাগারাগি করছে। আজকে প্রথম দিন রান্না করেছে, খাওয়ার মতো না, একটার মধ্যে নুন বেশি, আরেকটার মধ্যে ঝাল বেশি। এদিকে সেখানে এসেই তখন আবার রেহান আর রূপাই বলতে শুরু করে, যাক যাই হোক না কেন আমরা মধু করে সেটা খেয়ে নিব। তখনই আবার মিশকা বলতে শুরু করে, আমার পিছনে তোমরা সকলে একজোট হয়ে লেগেছো তো, এর ফল কিন্তু ভালো হবে না। রেহানকে ডাক্তার বানাবে, সে ডাক্তার কোনোদিন হতে পারবে না। ঘরের মধ্যে এসে রূপাই তখন বলে, তার মানে আমার সন্দেহটা সত্যি হলো, আপনি সেই সুপারম্যান। এতদিন আমার কাছ থেকে কেন লুকিয়েছেন? এতবার আপনাকে প্রশ্ন করলাম, আজকে তো ধরা পড়েই গেলেন। তখনই রূপাইয়ের মুখের দিকে তাকিয়ে রেহান বলে, কেননা এতদিন তুমি আমার বন্ধু ছিলে না।